বিয়েবাড়ি মানেই সুন্দর করে সাজুগুজু আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, তা না হলে বিয়েবাড়ি ঠিক জমে না, তাই কি না বলো? হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিও শুরুতেই দেখো আমি আলমারি খুলে তোমাদেরকে শাড়ি দেখাতে শুরু করে দিয়েছি। তো শাড়িগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আমার বেশ অনেকগুলি শাড়ি আছে, কিন্তু না এগুলো পরাই হয়ে ওঠে না। আর তাও টুকটাক যা পরতাম, আমার বাবু হওয়ার পর থেকে তো আরোই পরা হয় না, শুধু সাজানোই থাকে। তো হঠাৎ করেই আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে, তো আমার বরের এক বন্ধুর বিয়ে, তো সেইটাই আমি আলমারি খুলে ভাবছি কোনটা পরবো। তো অনেক বাছার পর এই শাড়িটা মানে খুঁজে বের করেছি আর কি। তো এই শাড়িটা হচ্ছে আমার প্রায় তোমার 6 বছর বয়স হয়ে গেল। এইটা বিয়ের, আমার যে বছর বিয়ে হয়েছে তার পরের বছরই আর কি পুজোর সময় আমার শ্বশুরমশাই গিফট করেছিল। তো ভাবলাম এই শাড়িটা অনেক দিন পরা হয় না, একটু বের করি। তো আলমারি থেকে এইটা একটু পছন্দ করে বের করলাম অনেক দিন পর। তো এটাই পরবো, তার সঙ্গে ব্লাউজটা বানানোও ছিল, তো এটা বার করেছি। তো চলো এর সাথে কী কী জুয়েলারি পরবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই যে দেখো হারদোলের সেটটা দেখছো, এই হারদোলের সেটটা হচ্ছে আমার এক বান্ধবীর কাছ থেকে আমি বানিয়েছিলাম। সে এইসবের আর কি কাজ টাজ করে। তো যাই হোক, বানিয়েছি, অনেক দিন ধরেই পরে আছে। যখন শাড়িটাও পরি না তখন হারদোলটাও পরছি না আর কি। তো অনেক বছরই হলো, তো বের করেছি, চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকে সন্ধ্যেবেলায় যাব বিয়ে বাড়িতে, তার জন্য একটুখানি সাজুগুজু করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তো চলো দেখো, আমি একটুখানি নেল পালিশ পরেছি। আসলে কি বলো তো, সাংসারিক মহিলা বুঝতেই পারছো, তারপর ছোট বাচ্চা, সারাদিন কিন্তু কাজের মধ্যে দিয়ে এমনভাবেই যাওয়া হয় যে একেবারেই সাজগোজ করা হয় না। তো সারাদিন যেন কেমন পাগলের মতো ঘুরে বেড়ানো হয়, ঠিক আছে। তো যাই হোক, একটু অনুষ্ঠান বাড়িটারি পড়লে, বিয়ে বাড়িটারি পড়লে তো একটু ভালোই লাগে। তো তখন একটু সাজাগোজার কথা মনে হয়। তো দেখো হাত পায়ের অবস্থা। তো সন্ধ্যেবেলা বসে পড়েছি নেল পালিশ পরতে। তো চলো এবার সাজুগুজু করা যাক। তো একা একা যতটা সম্ভব, মানে যতটা একা করা সম্ভব ঠিক ততটাই সেজেগুজে চলে এলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসেই দেখো চলে এসেছি বউয়ের সাথে দেখা করতে। তো বউয়ের সাথে দেখা করে আমি ভাবলাম একটু সেলফি তুলে নিই ওর সাথে। তো একবার একটু ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ করেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ওকে আমার আগে থেকেই চেনা, কারণ আগে ওর সাথে আমার অনেক কথাই হয়েছে। তারপরে ও একটু রিলস টিলস করে, আমিও করি, তার মধ্যে দিয়েও অনেক সময় কথা হয়েছে। তো যাই হোক, চলে এলাম বিয়ে বাড়িতে। আর দেখো আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ওর বিয়ের তত্ত্বগুলো। তো ও যে ঘরে বসেছিলাম, ও দেখা করতে গেছিলাম, তো সেই ঘরেই তত্ত্বগুলো ছিল। ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি, তাই এটা ক্যামেরাবন্দি করে নিলাম। তো এখন বউ উঠে দাঁড়িয়েছে এবং ও রেডি হয়ে নিচ্ছে, এখন ও যাবে বিয়ের মণ্ডপে। তো তোমরা ততক্ষণ একটুখানি দেখে নাও তত্ত্বগুলো। বেশ সুন্দর করে সাজিয়েছে এবং সুন্দর সুন্দর জিনিসও দিয়েছিল। তো আমার বেশ ভালো লেগেছে বলেই আমি এটা ক্যামেরাবন্দি করলাম। তো চলো একেবারে এখন যাব বিয়ের মণ্ডপে। তো বউ চলে এসেছে বিয়ের মণ্ডপে, দেখতেই পাচ্ছ। বিয়ের মণ্ডপে বসার আগেই ক্যামেরা মানে রেডি, তো ক্যামেরাতে ছবি তোলার জন্য সবাই মানে রেডি। এখন এটা একটা ট্রেন্ড, বুঝলে তো, মানে ছবি তুলতেই হবে। যাই হোক, বেশ খানিকক্ষণ ধরে বসে বসে বিয়েটা দেখেছি, আমি খুব এনজয় করেছি, কারণ অনেক বছর আগে বিয়ে করেছি, আমার মনে নেই। তো নিয়ম কানুনগুলো একটু ভালো করে দেখলাম, বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর এইভাবে বিয়ে বিয়ে ব্যাপারটা হচ্ছে, আমি মন দিয়ে বিয়েটা দেখেছি এবং প্রচুর প্রচুর ভিডিও করেছি। আর আমার কর্তামশাই আমার ছেলেকে নিয়ে ঘুরছে, দেখতেই পাচ্ছ, ওই যে আমার কর্তামশাই আমার ছেলেকে নিয়ে ঘুরছে। অর্ধেকটা বিয়ে হওয়ার পর বড় বউ এখন উঠে একটু বসেছে, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, আর একটা কিছু একটা মানে জিনিস হচ্ছে ছিল না, সেটার জন্যই আর কি হচ্ছিল। তো এরা এখন বসে এখানটায় রেস্ট করছিল বলে আমিও একটু এদের সাথে একটু ভিডিও করিলাম। তো চলো আরেকটা জিনিস শেয়ার করি, যে বাড়িতে বিয়েটা হচ্ছে সেই বাড়ির ঠাকুর থানটা আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর চলে এলাম খাবার ওখানেই, কারণ অনেকটাই রাত হচ্ছে, ছোট বাচ্চা নিয়ে গেছি, ফেরত আসতে হবে আমাদেরকে বাড়িতে। তো সেই কারণেই বসে পড়েছি খেতে। তো চলো কী কী খাবার মেনু ছিল বিয়ে বাড়িতে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো প্রথম পাতেই ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, তারপরে দিয়েছিল বেশ বড় বড় কাতলা মাছের পেটি, দেখে একটা নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে ছিল চিকেন, তো চিকেন আমি বেশি খেতে পারিনি, 1 পিস নিয়েছিলাম। তারপরে ছিল একদম ঝোলঝোল করে মিষ্টি মিষ্টি আমের চাটনি, তার সঙ্গে পাঁপড়। তারপরেই ছিল রসগোল্লা, তার সঙ্গে একটা করে সন্দেশ। তো বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি। আর সব শেষে ছিল একটা করে বাটি আইসক্রিম। তো এই ছিল বিয়েবাড়ির মেনু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।